বান্দা যতই অপরাধী, যতই পাপী, যতই গুনাহগার হও না কেন, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আখিরি ওয়াক্তে যদি হুজুর পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালু তাওবাতাল আবদ, বান্দার তওবাকে আল্লাহ কবুল করেন কতক্ষণ? যতক্ষণ ঢোক গিলার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ আমি আর আপনি ঢোক গিলার সময় মনে করতেছি এটা ঢোক, এটা ঢোক নয়, এটা তওবার দরজা আমার জন্য খোলা না বন্ধ, এটার প্রমাণ। আপনি দেখবেন একটা সময় মানুষ এই এক বসায় আধা লিটার 1 লিটার পানি খায় মানুষ, 1 চামচ পানি মুখে দিলে এই 1 চামচ পানি গিলার ক্ষমতা থাকে। মুখে পানি দেওয়ার পরে বুঝতে হবে তওবার দরজা আমাদের ঢোক গিলার ক্ষমতা আছে। এখন আছে, এখন আমাদের ঢোক গিলার ক্ষমতা আছে, তার মানে তওবার দরজা। তো তওবার দরজা খোলা থাকার পরেও, ক্ষমার দরজা খোলা থাকার পরেও তওবা মানি আস্তাগফিরুল্লাহ নয়, তওবা মানি ফিরে আসা। কোন জিনিস আমাদেরকে প্রতিবন্ধকতায় রেখেছে? আল্লাহ। মওতের আগ মুহূর্তেও যদি কেউ আল্লাহর কাছে একটা উম্মিদ রাখে যে আল্লাহ তুমি আমার সাথে এমন করবা, আমি তোমার থেকে এই জিনিসটা আশা করি, অন্তর থেকে যদি আল্লাহর প্রতি এই মায়াটা কারো থাকে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। জান্নাতি জাহান্নামী দুইটা বলার পর আমার প্যারা রাসূল বলছেন, জান্নাতীদের ব্যাপারে কাপড় চোপড় দুর্বল, ধন সম্পদ দুর্বল, গ্রামে গঞ্জে সমাজে কোনো পাত্তা নাই, কিন্তু মানুষ জানে এই একজন ভালো মানুষ। এই সমাজে ভালো মানুষ বলতেছে যাকে দুনিয়া কদর করে না, লাউ আকসামা লা বারা। আল্লাহ হাবিব বলছেন ওই বান্দারা যদি কোনো বিষয়ে আল্লাহর কসম করে, আল্লাহ তার কসমকে পরিপূর্ণ করে দেন। আপনি একটা কথা বললে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি আপনার কথা রাখে, তাহলে আপনার একটা হেলোর দাম অনেক বেশি। এখানে আমার প্যারা রাসূলের ওয়াদা হচ্ছে এই বান্দাকে কেউ দুনিয়াতে কদর করে না, কিন্তু ওই বান্দা কথা বললে আল্লাহ তার কথাকে পরিপূর্ণ করে দেয়। তার মানে এরাদা আপনার, কুদরত আল্লাহ বাস্তবায়ন হবে জমিনে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক।